আমাদের সাথে, অন্তত আমার সাথে আমি স্পেসিফিক্যালি বলতে পারি, দায়িত্ব নিয়ে বলছি যে কারুর কোনো আলোচনা হয়নি। তবে কালকে বেশ কয়েকজন এমপির কথা হয়েছিল, এই নিয়ে কোনো আলোচনা হয়নি। ওরা জিজ্ঞাসা করছিলেন আমি এর মধ্যে দিল্লি যাবো কিনা। অনেকে দিল্লিতে হয়তো আরো কদিন থাকবেন, কিন্তু এই আমিও সংবাদ মাধ্যমে দেখেছি যে মাননীয় স্পিকার লোকসভার তার কাছে একটা চিঠি জমা পড়েছে। তা আমিও সংবাদ মাধ্যম থেকে জেনেছি। আমি যেহেতু ঢাকা থেকে আমি যখন যাচ্ছি তখন সাংবাদিকদের সঙ্গে কথা হয়েছিল আপনাদের সঙ্গে। আমি ভেতরে যাওয়ার পরে নির্দিষ্ট কাজ করছিলাম, কাজ এখনো শেষ হয়নি, আবার যাব। কথা কারোর সঙ্গে হয়নি, কিন্তু আমি চেষ্টা করবো ডেফিনেটলি ওখানে এমন, যেমন কুলুদাকেই তো আমি ফোন করার চেষ্টা করবো। কুলুদার সঙ্গে কথা হয়নি, আজকে আমি চেষ্টা করবো। আরো ওখানে যারা শুনছে, যারা আছেন, যদি সত্যিই তারা থেকে থাকেন, তাদের মধ্যে বেশ কয়েকজনের সাথে তো কথা বলার ইচ্ছে আছে। চেষ্টা করবো কথা বলার, রাত হলেও কথা বলবো। তবে আমি যেহেতু পার্লামেন্টারি পার্টির মেম্বার নই, মানে এমপিরাই শুধু পার্লামেন্টারি পার্টির মেম্বার, আমি যতদূর শুনলাম যে মিটিংটা হয়েছে লোকসভার এমপিরাই ছিলেন এবং তারাই তো চিঠি দিয়েছেন লোকসভার স্পিকারকে। তো পার্লামেন্টারি পার্টির মেম্বাররা 20 জন, মানে 2/3 বেশি সদস্য একসঙ্গে বসেছেন। এবং সব থেকে ভালো ঘটনা হচ্ছে যে এর আগে মানে রাজ্যসভার পার্লামেন্টারি পার্টি এগুলো সব ওয়ান ওয়ে ট্রাফিক ছিল, মানে শুধু একদিক থেকে কথা বলা হতো। বা ওভারঅল পার্লামেন্টারি পার্টির মিটিংও ওয়ান ওয়ে ট্রাফিক। তা আমি যতটুকু শুনলাম সংবাদ মাধ্যমের কাছে, আমার দিল্লিতে যে সাংবাদিকরা আছেন তার মধ্যে বাংলার সাংবাদিকরা আছেন, অন্য রাজ্যের সাংবাদিকরা আছেন, সবার থেকে যেতটুকু শুনলাম যে অনেকক্ষণ ধরে মিটিং হয়েছে। এটা গণতন্ত্রের পক্ষে ভালো। যদি পার্লামেন্টারি পার্টির মেম্বাররা, মানে আমাদের যে প্র্যাকটিস, 10 মিনিটের বেশি তো কখনো মিটিং এ বসার সুযোগ হয়নি। মানে কমিউনিকেটিং মিটিং, মিটিং এ যাও, মিটিং এ বাণী শোনো, বাণী শুনে বেরিয়ে চলে যাও। হয়তো সেই ধারাটা ওরা আজকে ভাঙতে পেরেছেন বা ভাঙতে চেয়েছেন। আমি কথা না হওয়া অব্দি কংক্রিটলি কিছু বলতে পারবো না। কিন্তু সবাই যদি তাদের ঐক্যবদ্ধ একটা ইচ্ছা তারা নিয়ে থাকেন, কি নিয়েছেন, কি হয়েছে আমার জানা নেই। তবে আমি কথা বলবো ডেফিনেটলি, এবং কথা হলে আমি আগামীকাল ডেফিনেটলি আপনাদের বলবো যে আমার সঙ্গে কি কথা হয়েছে। বলছি আজকে দেখা গেল যে আজকে আজকে দেখা গেল ওরা ওরা আলাদা ব্লক তৈরি করে সরাসরি এনডিএ কে সাপোর্ট করছে এবং ভূপেন্দ্র যাদবের বাসভবনে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত আছে এবং ঠিক সে তাৎপর্যপূর্ণভাবে সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে, এইটা রাজনৈতিক দেখুন, আমি একটা কথা ক্লিয়ারলি বলতে চাই, এটাও সংবাদ মাধ্যমের থেকে আমি শুনেছি, টুইটে দেখছিলাম, এক্স হ্যান্ডেলে, যে এই ধরনের কথা আছে। কিন্তু আমি যেহেতু তাদের সঙ্গে কথা বলিনি, শুধু সংবাদ মাধ্যমের কথার ভিত্তিতে আমার মনে হয় এই কথা বলা উচিত নয়। আর তারা যদি মনে করে থাকেন যে তারা এনডিএ ব্লককে সমর্থন করছেন, রাজনীতিতে এবং আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, তো মৌলিক অধিকারটা 20 জন এমপি যদি মনে করে থাকেন তারা একটা স্ট্যান্ড নেবেন, তাতে তো ইন্টারভেন করার বিষয় নেই। কিন্তু আমাদের যে স্ট্যান্ড, আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার। আমরা এখানে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল, যে 58 জন প্রাথমিকভাবে, সেই 58 জন আমরা, এটা আমাদের খুব ক্লিয়ার যে বিজেপি আমাদের রাজনৈতিক বিরোধী। এমপিরা কি করেছেন আমি বলতে পারবো না, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার, অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভায় আমাদের যে প্রিন্সিপাল অপোজিশন হিসেবে যে ব্লক রয়েছে, আমরা বিজেপির সঙ্গে যে লড়াই, আমরা আগেও বলেছি, নতুন কোনো কথা নয়। ওই যে বলেছি যে আমরা এমন কিছু করব না যাতে হচ্ছে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়া থেকে পালিয়ে যাবে। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়া থেকে পালিয়ে যাওয়ার অর্থ হচ্ছে বিজেপির হাত সেই সময় শক্ত করা হয়েছিল, অ্যাবসলিউট নাম্বার কমিয়ে দেওয়া হয়েছিল। এমপি হিসেবে দেখেছি না করে দেওয়া হচ্ছে, আসতে দুপুরবেলা বলা হচ্ছে তোমার শরীরটা খারাপ হলো, এসো না। মানে তোমার তো শরীর খারাপ, পরে বোঝা গেল না শরীর খারাপ তো নয়, তোমার শরীর খারাপ হবে। মানে বিল পাস হবে, তৃণমূলের এমপিরা অ্যাবসেন্ট, মানে হচ্ছে অ্যাবসলিউট নাম্বার কমিয়ে দেয়া। আমি এটুকু বলতে পারি বিধানসভার ভিতরে এরকম কিছু ঘটবে না। যার যে বিলের বিরোধিতা করা, যে বিষয়ের বিরোধিতা করা, বিরোধিতা করব, ভোট দেবো, বেরিয়ে গিয়ে ওয়াক আউট করে এগুলো প্রকৃতপক্ষে শাসকের হাত শক্তিশালী করা। আমাদের এই প্রিন্সিপাল অপোজিশনের টিম কখনো তা করবে না, এটুকু আমি বলতে পারি। ওই যে বললাম যে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, মগের মুলুকে হচ্ছে তো কোনো আইন থাকে না। ধরুন, মানে আমি তো এমপি ছিলাম, এটা বলতে এই জন্য হচ্ছে যে কলকাতা আমাদের যে আমি প্রথম টার্মেও দেখেছি, এবার 15 মাসেও দেখলাম যে এত টিকিট থাকে, টিকিট শেষ হয় না। যারা বলেন টিকিট পর্যাপ্ত নয়, ভুল বলেন। বিজনেস ক্লাসের টিকিট, পর্যাপ্ত পরিমাণের টিকিট, মানে এর থেকে বেশি ভালো টিকিট হয় না। তো সেই টিকিট আছে বছরে অনেকগুলো, শেষ করা যায় না। আমারও একাধিক টিকিট ইউজ হয়নি। গতকাল দেখলাম, ধরুন এই কথাটা বলছি কেন,
গতকাল দেখলাম কলকাতা থেকে ক্রাউন প্রিন্স তিনি একটা চার্টার্ড ফ্লাইটে করে গেছেন। চার্টার্ড ফ্লাইটে কত টাকা লাগে দিল্লি যেতে আর আসতে একটু খোঁজ নিয়ে দেখুন। আমি আর টাকার অ্যামাউন্টটা বলবো না, সাংবাদিকরাই খুঁজে নিন। আমাদের বক্তব্য হচ্ছে লোকাল একদম গ্রাউন্ড লেভেলে তৃণমূল কর্মীরা আক্রান্ত, মামলা হচ্ছে, হকার উচ্ছেদের মতো ঘটনা ঘটছে। এবার এই টাকাটা যদি উনি ওনার কুপনটা ব্যবহার করতেন, কুপন ব্যবহার করলে হয়তো স্ট্যাটাস কিছুটা কমে যেত ওনার। সবাই বাকিরা কুপন ব্যবহার করে, কুপন ব্যবহার করেই যাতায়াত করে। তো কুপনটা ব্যবহার করে গেলে পার্টির অনেকগুলো টাকা বাঁচত। কোনো চার্টার ফ্লাইটে যেতে হবে, আপনারা স্ট্যাটাস সিম্বল বলে কিছু নেই তো, চার্টার ফ্লাইটে গিয়ে এখন হয়তো স্ট্যাটাস সিম্বল ধরে রাখতে চাইছেন। আমার এটা মনে হয়েছে যে এটা বহু কর্মী অনেকে আলোচনা করছে, মানে এখান থেকে বাগডোগরাও যেতে হবে চার্টার ফ্লাইটে, এখান থেকে দিল্লিও একটা চার্টার ফ্লাইট বুক করে যেতে হবে। একটা অবশ্য অনেকে বলেছেন যে ফ্লাইটের মধ্যে যদি বিক্ষোভ হয়, এটা অবশ্য পয়েন্টটা ঠিক। তাহলে ফ্লাইটের মধ্যে বিক্ষোভ হলে বাড়ি থেকে বেরোবেন না। যদি এই ভয় থাকে এয়ারপোর্টে বিক্ষোভ হবে, ফ্লাইটে বিক্ষোভ হবে। এই যে এত এমপি গেছেন, কাউকে তো বিক্ষোভের ঘটনা শুনিনি। নির্দিষ্ট করে এক দুজনকে ঘিরে বিক্ষোভ হচ্ছে, তো তাদেরও একটু স্পেকুলেট করা উচিত যে তাদের ঘিরে কেন বিক্ষোভ হচ্ছে। আর আমার এটা মনে হয় চার্টার্ড ফ্লাইটের টাকাটা যদি তৃণমূল স্তরের কর্মীদের মামলার জন্য, তাদের সাহায্যের জন্য লাগানো যেত তাহলে বোধহয় ভালো হতো। নেতৃত্বকে একটু ভেবে দেখার অনুরোধ করবো। লোকসভার অভিজ্ঞতা আমার ডিরেক্টলি নেই, কারণ আমি লোকসভার মিটিং এ থাকিনি, কিন্তু কিছু কথা তো আসতো। জয়েন্ট মিটিং যখন হতো বা এমনি হতো, সবার সাথে কথা হতো। রাজ্যসভায় সকালবেলা বুলুদা যে অভিজ্ঞতার কথা বলেছেন, লোকসভার অভিজ্ঞতা তার থেকে কিছু পৃথক নয়। এবং ওই আমি বারবার বলেছি যে মানুষকে মানুষ বলে না মনে করে জানোয়ারের মতো যদি ট্রিট করা হয়, বুলুদা অনেক সিনিয়র, মানে আমায় লাস্ট বেঞ্চে নয় বসিয়েছিল, আমায় পছন্দ করে না, আমায় ফিরে আসতে হলো, পারফরমেন্সের পরও টিকিট নেই, সে নয় বুঝলাম, কিন্তু বুলুদাকে কেন লাস্ট বেঞ্চে বসতে হয়েছিল একটু কুইজ মাস্টারকে জিজ্ঞাসা করুন, কুইজ মাস্টার বলতে পারবেন। তো ওই যেখানে যেখানে যাদের প্রতিনিধি আর কি, মানে এই অভিজ্ঞতা আমার মনে হয়, আমি যেহেতু এখন আর এমপি নই, এমপিদের জিজ্ঞাসা করুন, আমার থেকে অনেক ভালোভাবে বুলুদাকে জিজ্ঞাসা করুন, আরো অনেককে জিজ্ঞাসা করুন। আমি নাম এখন বলবো না, রাজ্যসভার আর পরে বলবো। যারা আমায় বলেছেন তারাও যথেষ্ট মনোকষ্টের মধ্যে আছেন, যন্ত্রণার মধ্যে আছেন। বুলুদা একটা সিদ্ধান্ত নিয়েছেন। আর লোকসভার এমপিদের আপনারা জিজ্ঞাসা করুন, আপনাদের প্রতিনিধি তো আছে এবং আপনাদের দিল্লির প্রতিনিধিরা জানে, জিজ্ঞাসা করার দরকার নেই। তারা যদি প্রকাশ্যে বলতে চায় বলতে পারে। আমাদের খুব পরিষ্কার বক্তব্য, এটা আমি আলোচনা করেছি সবার সাথে, যে মানুষের জীবিকা খুব গুরুত্বপূর্ণ, জীবিকার বিকল্প ব্যবস্থা করা প্রয়োজন। প্রশাসনকে যেমন নানান ধরনের নিয়ম নীতি, কিন্তু মানুষের জীবন জীবিকা যাতে হচ্ছে ব্যাহত না হয় তার বিকল্প ব্যবস্থা প্রশাসনকে করতে হবে, এটাই আমাদের ক্লিয়ার বক্তব্য। কবিতার সঙ্গে কথাবার্তা হয়েছে, আশা মানে কেউ আমার সঙ্গে যদি দেখা করতে আসে তার মানে কি তিনি আমাদের ব্লকে জয়েন করছেন? কবিতা একজন সিনিয়র বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন মহানাগরিক। আর ব্যক্তিগতভাবে ববিতার সঙ্গে আমার সম্পর্কটা বহু পুরনো, 1998 সালে। ববিতা আসায় খুব ভালো লেগেছে, অনেকক্ষণ পুরোনো দিনের কথা হচ্ছিল, অনেকক্ষণ আড্ডা দিচ্ছি। আমি সকালবেলাই বলেছি যে ইচ্ছার ঐক্য খুব গুরুত্বপূর্ণ। ইচ্ছার ঐক্য আর ঐক্যের ইচ্ছার মধ্যে ফারাক রয়েছে। ইচ্ছার ঐক্য অনেক বেশি গণতান্ত্রিক, ইচ্ছার ঐক্য অনেক বেশি সুদূর প্রসারী, এবং স্বাভাবিকভাবে ইচ্ছার ঐক্য যদি তৈরি হয় আমরা অবশ্যই তাকে সাধুবাদ জানাবো।